মিয়ানমার জান্তা বাহিনীর সাথে চলমান যুদ্ধে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের ৩টি শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি করছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। রাখাইন প্রদেশের মংডু ও বুথিডাং এবং চীন প্রদেশের পালেতোয়ার সাথে বাংলাদেশের সীমান্ত এলাকা প্রায় ৩৫০ কিলোমিটার। আর পালেতোয়ার কিছু অংশে রয়েছে ভারতের সীমান্ত। ৩ শহর দখলের পর নাফ নদের জলসীমায় নৌ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। কক্সবাজার প্রতিনিধি আয়াস রনির তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। মিয়ানমার জান্তা বাহিনীর সাথে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু ও বুথিডাং এবং চীন প্রদেশের পালেতোয়া এখন দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। পালেতোয়ার কিছু অংশ ভারত সীমান্ত হলেও বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় ২৭০ কিলোমিটার এলাকা এই গোষ্ঠীটির নিয়ন্ত্রণে। এর পরপরই নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। এতে চরম বিপাকে পড়েন বাংলাদেশের জেলেরা। টেকনাফের লোকজন জানান, চলমান এ যুদ্ধে সারাক্ষণই আতঙ্কের মধ্যে থাকেন তারা। প্রতিনিয়ত বোমা বিমান হামলা এবং বোমার শব্দে মানুষ আতঙ্কের মধ্যে থাকে এবং আমাদের অনেক বিল্ডিংয়ে ফাটল ধরে যায়। তার একটা নমুনা হচ্ছে এটি। মায়ানমার খাল দিয়ে আসতে হয়, ওইখানে গোলাগুলির শব্দগুলো শোনা যায়। গুলির শব্দটা আমরা এখানে বাসে থাকতে পারি না, মানে মাটির জন্য কাঁপড়ায় উঠে। নাফ নদীর কাছাকাছি টহলে আছে বিজিবিরা। মানে প্রতিদিন এরকম সাউন্ড আসতেছে। ওখানে নাকি মায়ানমার দখল নিয়ে গেছে, এখন শুনতেছি আর কি। প্রতিদিন গোলাগুলি করতেছে, বোমা ফাটতেছে, জেট বিমান নিয়ে মারতেছে। আমরা এদিকে দেখতেছি বা দাঁড়িয়ে দেখতেছি, শুনতেছি, রাত্রেও দিনের বেলায়ও। মিয়ানমারে চলমান যুদ্ধের কারণে প্রতিনিয়ত গোলাবারুদ ও বোমার শব্দে কেঁপে ওঠে টেকনাফ এলাকা। গোলাবারুদ ও বোমার শব্দ এতটাই তীব্র মনে হয় এসব বোমা ঘরের কাছে পড়ছে বলে জানান স্থানীয়রা। এখন তো নাম নদীতেও বন্ধ করে দিছে। কিছু কিছু জেলেরা গেলে ওইখানকার মিয়ানমারের গোলাবারুদের শব্দই চলে আসে। এখানেও বাড়ি ঘরে থাকতে পারি না, জমজম মানে খাবাখাবি করে বিল্ডিং। আমরা খুব আতঙ্কিত। এখন তো 2 দিন হয়েছে শব্দ বন্ধ হয়ে গেছে। এখন নাম নদীতে না যাওয়ার জন্য এটা মানা করে দিয়েছে মিয়ানমার সরকার। এদিকে আরাকান আর্মি নাফ নদে তাদের জলসীমায় নিষেধাজ্ঞা জারি করার পর বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে। নাফ নদী সীমান্ত এলাকা ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নৌযান চলাচল না করার নির্দেশ দেয়া হয়। সীমান্তবর্তী জায়গাগুলো অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে মাছ ধরার ট্রলার এবং সকল পরিবহন সেখানে আমরা বন্ধ রেখেছি এবং কোনো যাত্রীকেও আমরা পারমিশন দিচ্ছি না উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে সেইখানে ঝুঁকিপূর্ণ হয়, যতদিন পরবর্তী নির্দেশ না দেওয়া হবে সকল যান চলাচল নিষেধ থাকবে। এবং আমরা সেই জায়গায় আমাদের বর্ডার গার্ড এবং আমাদের কোস্টগার্ড সতর্ক অবস্থায় রয়েছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। আরাকান আর্মির নিষেধাজ্ঞার পর থেকে জালিয়ার দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত নাফ নদ ও সাগরে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।